আপনার সন্তান রাষ্ট্র চালাবে, পররাষ্ট্রনীতি হবে। আপনার সন্তান আপনার সন্তান সোশ্যাল সায়েন্স পড়বে, আপনার সন্তান কেমিস্ট্রি পড়বে, আপনার সন্তান বিজ্ঞান পড়বে, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান নাবিক হবে, আপনার সন্তান পাইলট হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান বৈজ্ঞানিক হবে। তবে স্টার্ট তার শিক্ষা হবে আল্লাহর কোরআনের শিক্ষা। وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي أو كما قال عليه الصلاة والسلام زبان كل درشي بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جر جر پڑھن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله একটু জবান খুলে মহব্বতে আওয়াজ করে করে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খসালিহি নাহনু আল্লাযীনা বায়াউ মুহাম্মাদান على الجهاد ما بقينا أبدا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله محبت একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী শহর কুড়িগ্রাম জেলার অন্তর্গত নাগেশ্বরী থানাধীন মিফতাহুল ফালা মডেল মাদ্রাসা ও আদ্দিনিয়া মহিলা মাদ্রাসার যৌথ আয়োজনে কোরআনের পাখি হাফেজা ছাত্রীদের সম্মাননা বোরকা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অতদ অঞ্চলের পরিচিত মুখ, বিশিষ্ট ধর্মানুরাগী শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ রজব আলী
আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। আজকের মাহফিলের আখির দোয়া পরিচালনা করবেন বিশিষ্ট বুজুর্গ, আমার উস্তাদ তুল্য মুরব্বী, নাগেশ্বরীর সর্ববৃহৎ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক, আল্লাহ ওয়ালাদের সুহবত ইয়াফতা আল্লামা মৌলানা আমিনুল ইসলাম দামাত বরকাতুমুল আলিয়া, মাহফিলের সম্মানিত উপস্থাপক কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বরকাত রহমাতুল্লাহ আলাইহির সাবেক খাদেম আমার বন্ধুবর মৌলানা আব্দুল মাজেদ নাগেশ্বরী হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মাদ্রাসা স্কুল কলেজের আজিজ তোলাবাবৃন্দ, মহান আল্লাহ পাকের দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে সেজদা অবনত হয়ে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আজকের এই মজমাই বেহেস্তের টুকরায় আসবার বসবার, দ্বীনি ফিকরি কিছু আলোচনা করবার আর শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে বলিষ্ঠ আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার, কম না বেশি? মুহতারাম হাজিরিন, আমি সত্যিই খুবই ক্লান্ত পরিশ্রান্ত। গত সারা রাত আমি 1 মিনিটও ঘুমাইতে পারি নাই। আবার আজকের এখানে মাহফিল শেষ করি আমি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। আপনাদের এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আমার বাড়ি, কিন্তু এহসাসে অনুভূতির দৃষ্টিভঙ্গি থেকে আপনারা আমার খুব আপনজন। আমি দেশের গণ্ডি পেরিয়ে যেখানে আলোচনা করতে যাই আপনাদেরকে খুব স্মরণ করি। কেন? আমার যতটুকু মনে হয় প্রথম এই মাহফিল আমি এসেছি যিনি আমাকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মর্দে মুজাহিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাধ্যমে ওনার খাদেম, এই সূত্রে আমি এখানে এসেছি। আমার এখনও স্মরণ হয় মাহফিলের পরে হুজুর খবর নিয়েছেন আমার বয়ান ভালো হয়েছে কিনা, আপনারা খুশি হয়েছেন কিনা। আজকে হুজুর কালের বিবর্তনে আল্লাহর তরে জান্নাতের টুকরায় হাটহাজারী মাদ্রাসায় শুয়ে আছেন। আমরা দোয়া করি আল্লাহ হুজুরের কবরের দরজাতকে বুলন্দ করে দেন। আওয়াজটা হয় না, একটু জোরে কন। আল্লাহর জন্য কথা বলতে অসুবিধা নাই তো? আমি দেখেন অগুছালু থাকলে কথা বলতে পারি না, আর একাও আমি ওয়াজ করতে পারি না। আপনারা একটু আগায় বসবেন, লেগে লেগে বসবেন এবং আল্লাহর জন্য কথা বলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত ক্লান্তি আছে আল্লাহর জন্য সব আজকে কুরবান, যত পেরেশানি আছে আজকে এই মজমার জন্য কুরবান করে দিলাম। আমরা দোয়া করি আল্লাহ এই মজমার উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিনের আওয়াজটা হয় না, একটু জোরে কন। এই যে আপনাদের সামনে জায়গাটা পূরণ করেন, আগান একটু আগায় বসেন। ভাই কথা তো শুনতে হবে, ইন্নালিল্লাহ কথা শুনতে হবে তো আপনাদের। একটু চেপে চেপে বসেন, একটু আগান। ওই যে পেছনের ভাইরা কথাই শুনতেছেন না, না কেউ কথা বলতে পারবেন না, একদম খামোশ নীরবতা অবলম্বন করুন, আস্তে আস্তে আগান। যারা ভাইদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছি আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য জায়গার ব্যবস্থা করে দেন। একটু জোরে বলেন না আমিন। এই যে ভাইজান, এই যে ভাইজান, আহা তাকাও না আমার দিকে, একটু আগান না। এই যে সামনের খালি জায়গাটা কেন রাখবেন, এটা আগান। একটু চাপেন না, আপনারা সামনের দিকে আসেন না। দেখেন আল্লাহ সুন্দর সুন্দরকে আল্লাহ পাক পছন্দ করেন। ইসলামটাই সৌন্দর্য। এই যে মুরব্বীরা আপনাদের সামনের খালি জায়গাটা কেন? এই যে সবুজ রুমালওয়ালা বাবা, আপনি আমার মুরব্বী, একটু আগান না বাবা। কথা শুনেন না, একটু আগান। আল্লাহ আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন।
দেখি এবার দুইটা হাত উপরের দিকে উঠান, উঁচু করে উঠান, মুঠ করেন, মুঠ খুলেন। এবার শরীরে যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি নিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আশা অনুপাতে হয় নাই। আওয়াজ করব কার জন্য? দেখি গলা যারা দেন। রেডি তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই সবার হাতগুলো তুমি কবুল করো, একটু জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি লম্বা আলোচনা আজকে করব না, সামান্য কিছু আলোকপাত করার লক্ষ্যে কালামে হাকিমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্যারা নবী, সরদার নবী, সরকার নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, আখির নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আপনাদের নবী, আসমান আর জমিন কুল কায়নাতের নবী, আখিরি নবী, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলেন, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সার সংক্ষিপ্ত মূল আলোচনা বোঝার আগে কয়েকটি কথা বুঝতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। নবীদের প্রথম নবী আদম, আর নবীদের খাতেম, নবীদের শেষ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাগেশ্বরীর ভাইরা ভালো করে বুঝেন, দুনিয়ার যত নবী আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, কোন নবীর শরীয়ত পরিপূর্ণ ছিল না, মোকাম্মল ছিল না। দুনিয়ার সমস্ত নবীদের নবুয়ত ছিল এরিয়ার নির্দিষ্ট সীমারেখার ভিতর আবদ্ধ। নবী ছিল, তার নবুয়ত ছিল, নবী নাই, তার নবুয়ত আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের সময় এক নবী আসতেন, তার নবুয়ত ছিল, আর এক নবী আসতো, আগের নবীর নবুয়ত আল্লাহ পাক ব্যান করে দিতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত 500 মতান্তরে 600 বৎসর পর্যন্ত আল্লাহ পৃথিবীতে কোনো নবী রাসূল দেন নাই। ফলশ্রুতিতে গোটা পৃথিবী অন্ধকারে আচ্ছাদিত ছিল। একটি কথা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, ঈমান হচ্ছে আলো, কুফর হচ্ছে অন্ধকার। ঈমান হচ্ছে নূর, কুফর হচ্ছে অন্ধকার। যেমন বর্ণিত আছে, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমা। ঈমান হচ্ছে নূর আর কুফর হচ্ছে অন্ধকার। এর সাপোজিং একটা কথা দেখেন, মুসলমান যারা আছে, ইসলাম গ্রহণ যারা করেছে, তারা দেখতে সুন্দর না হলেও চেহারার মধ্যে মায়া আছে। ওমা কথা বলেন না, ঠিক কিনা? আর কাফেররা তাদের চামড়া, গায়ের চামড়া সাদা হইল, চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই। কেন? তাদের সিনায় আছে কুফরের জুলমাত, আর কালো মুসলমানের সিনায় আছে ঈমানের নূর। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এজন্য দেখবেন মুসলমানটা কালো হইল, তার চেহারায় মায়া মায়ায় ভাব আছে, আর বিজাতি বেঈমান সুন্দর হইল, তার চেহারাটা বেটকিদা থাকে, দেখতে আকর্ষণ নাই। যেমন বর্তমান বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ারম্যান ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, গায়ের চামড়া লাল কিন্তু চেহারাটা বান্দরের চাইতেও খারাপ। চেহারায় আকর্ষণ নাই, কেন নাই? দৌলতে ঈমানের নূর নাই। মুসলমান কালো হইল, তার চেহারায় মায়া মায়ায় ভাব থাকে, কেন? তার অন্তরে ঈমানের নূর আছে। 5 থেকে 600 বৎসর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী ছিল না। নবী সারা উম্মতের হালত বইডা সারা নৌকার হালত। বুঝেন নাই কথা? বইটা না থাকলে যেমন নৌকা দিক বিদিক ঘুরতে থাকে, প্লাবিত হয়ে যায়, ঠিক নবী এবং হাদি ছাড়া মুসলমান মানুষও দিগ্ভ্রান্ত হয়ে যায়,
জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়। ফলশ্রুতিতে তাম পৃথিবী, ইন অল ওয়ার্ল্ড, গোটা দুনিয়া কুফুরি অন্ধকারে আচ্ছাদিত ছিল। কেউ এমন ছিল না মালিকের একত্ববাদের নাম নিয়ে মালিককে ডাকবে। ঠিক ওই রকম ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত অন্ধকারে আচ্ছাদিত এক জাতি, এ জাতির পূর্ণ হিদায়াতের লক্ষ্যে, এই জাতিকে ঈমানের নূরে রাঙ্গানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ নবী কিংবা রাসূল, শেষ রাসূল হিসাবে রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ আমাদের নবীকে মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না ভাই? বড় মজার কথা হলো, দুনিয়ার সমস্ত নবীরা এরিয়ার নবী, কওমের নবী। দুনিয়ার সমস্ত নবীরা আঞ্চলিক নবী, গোত্রের নবী। আর আমাদের নবী, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী গোটা আলমের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। যে কতটুকু এরিয়া রহমত! আল্লাহর রুবুবিয়তের এরিয়া যত বড়, আমাদের নবীর রহমতের এরিয়া তত বড়। আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে অপর আয়াতে বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবী, দুনিয়ার অন্য নবীর মতো আপনাকে এরিয়া, কওম, গোত্র, এই অঞ্চলের জন্য নির্দিষ্ট পরিসীমার জন্য আপনাকে নবী বানাই নাই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি আল্লাহর কুল কায়নাতে সৃষ্টির উজুদ আর অস্তিত্ব যত বড়, তত বড় এরিয়ার নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটুকুন কথা বুঝে থাকলে বলেন, আমাদের নবীর এরিয়া শুধু বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ? শুধু ভারত পর্যন্ত, আরব পর্যন্ত, ইউরোপ পর্যন্ত, আমেরিকা পর্যন্ত, অস্ট্রেলিয়া পর্যন্ত, না আল্লাহর সৃষ্টি জগৎ পর্যন্ত? এই ঘোষণা কার? একটু জোরে কান, আরো জোরে কান। বড় মজার কথা হলো, দুনিয়ার সমস্ত নবীর নবুয়তকে আল্লাহ পাক কমপ্লিট করেন নাই, একেবারে সাপোজিং সময়ের জন্য নির্ধারিত করে দিয়েছেন। যেমন আপনারা দেখেন, কেউ যদি ডাক্তারের দোকানে গিয়া ওষুধ কিনে, ওষুধের গায়ে দুইটা ডেট লেখা থাকে। একটা হলো উৎপাদনের তারিখ, আর একটা হলো এক্সপায়ার ডেট, মানে শেষ, এরপরে আর ডেট চলবে না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যেই ওষুধটা ডেট এক্সপায়ার হয়ে যায়, শেষ হয়ে যায়, এ ওষুধ খাইলে কাজ হয় না রিয়াকশন করে? আর ভাই কথা বলেন না ভাই, এ ওষুধ খাইলে কি রোগ দূর হয় না রিয়াকশন করে? ঠিক অনুরূপভাবে দুনিয়ার সমস্ত নবীর নবুয়ত এই নবীর জীবদ্দশাই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। যেমন একটু এক মিনিট আমার দিকে তাকান, নাইলে বুঝবেন না। আদম নবী ছিল, তার নবুয়ত ছিল। শীষ নবী ছিল, তার নবুয়ত ছিল। নূহ নবী ছিল, তার নবুয়ত ছিল। ইব্রাহিম নবী ছিল, তার নবুয়ত ছিল। ইসমাইল নবী ছিল, তার নবুয়ত ছিল। ইসহাক নবী ছিল, তার নবুয়ত ছিল। ইয়াকুব নবী ছিল, তার নবুয়ত ছিল। ইউসুফ নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত দাউদ নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত সুলাইমান নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত আইয়ুব নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত ইয়াহইয়া নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত হারুন নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত মূসা নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত ইয়াহইয়া নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত ইউনুস নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত জাকারিয়া নবী ছিল, তার নবুয়ত ছিল। হযরত ঈসা নবী ছিল, তার নবুয়ত ছিল। আদম নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। শীষ নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। নূহ নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। ইব্রাহিম নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। ইসমাইল নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। ইসহাক নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। হযরত ইয়াকুব নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। ইউসুফ নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। হারুন নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। মূসা নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। ইয়াহইয়া নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই।
দাউদ নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। সুলাইমান নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। হযরত জাকারিয়া নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। ঈসা নবী নাই, তার নবুয়তের অস্তিত্ব নাই। কিন্তু আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কুল কায়নাতের নবী ১৫০০ বছর পূর্বে নবী পৃথিবীতে ছিলেন, তার নবুয়ত ছিল। এখন নবী নাই, তার নবুয়ত আছে, কিয়ামত পর্যন্ত তার নবুয়ত চলবে। এটা হচ্ছে আমাদের নবী। বলেন, আমাদের নবীর নবুয়ত এখনো আছে না নাই? একটু ঈমানের আওয়াজে জুড়ে জোরে কোন, আমাদের নবীর নবুয়ত এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই নবুয়তকে ব্যাহত করতে কিছু ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, হামলা হবে। ভিন্ন ভণ্ড নবী আবির্ভাব করে নবুয়তের রেশকে টেনে ধরার চেষ্টা চালাবে। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো হাবিব আমার, দোস্ত আমার, নবী আমার, আপনার নবুয়ত, আপনার উপর ওহীর এই কালাম কোরআন আমি আল্লাহ যেমনি নাজিল করেছি, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত কোরআন আমি সংরক্ষণ করব, তেমনি ভাবে আপনার নবুয়ত কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। মাইজে কাইদানি নবী আইব, অরিজিনাল না ডুপ্লিকেট? আমার কথা কোনা বলেন না। কাইদানি নামক এক শয়তান নবী দাবি করবে, এটা অরিজিনাল না ডুপ্লিকেট? টেস্ট করব, টুকা দিব উম্মতে মুহাম্মদীরে। উম্মতে মুহাম্মদী রক্ত দিয়া তার নবীর নবুয়তকে পৃথিবীতে বাকি রাখবেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? হ্যাঁ, এজন্য আল্লাহর একজন আবেদ বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতু লিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত নবীর নবুয়ত, দুনিয়ার সমস্ত নবীর মর্যাদা, দুনিয়ার সমস্ত নবীর ইজ্জত এক পাল্লা করলে একা আমাদের নবীর ইজ্জতের দাম আল্লাহর কাছে বেশি। এই মর্যাদা আমাদের নবীকে কে দিয়েছেন? বড় মজার কথা শুনেন, আমাদের নবী পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই, প্রাইমারিতে যায় নাই, হাই স্কুলও যায় নাই, কলেজও যায় নাই, ইউনিভার্সিটিতেও পড়েন নাই। অথচ আল্লাহর সৃষ্টি জগতের যত মেধা আছে, সমস্ত মেধাকে ১০০ ভাগ করলে ১ ভাগ দিয়েছেন আল্লাহ সমস্ত মানুষকে, আর একা ৯৯ ভাগ মেধা এলেম দিয়েছেন আমাদের নবীকে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? বিপ্লব হলো, ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আমরা সম্মানের জায়গায় রেখেই বলি, আপনি ক্ষমতায় আসলেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবিটা পূরণ করলেন না। অথচ বাস্তবতা হলো, যদি ছাত্র জনতা উলামায়ে কেরাম রক্ত না দিত, ইউনূস সাহেব সরকার প্রধান হতে পারতেন না, আপনাকেও আদালতের বারান্দায় থাকতে হতো। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? আমরা রক্ত দিছি বলে আপনি প্রধান উপদেষ্টা হইছেন, সরকার প্রধান হইছেন। ২০১৩ সাল থেকে আমাদের প্রাণের দাবি ছিল, ওই যে শাহবাগে গণজাগরণ মঞ্চ বসিয়েছিল শেখ হাসিনা, যেই মঞ্চের নায়কের নাম ছিল ইমরানের সরকার, নায়িকার নাম ছিল লাকি আক্তার। কি আপনারা ভুলে গেছেন নাকি? যাদের স্লোগান ছিল যুদ্ধ অপরাধীদের বিচার, কিন্তু বিতর্কত তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে নাস্তিকতা কায়েম করা। সত্য না মিথ্যা জোরে খান? এক বিয়াদব ব্লগারে লেখছে, থাবা বাবা নামক ব্লগারে লেখছিল, আমাদের নবী নাকি লুচ্চা নবী ছিল। এই আওয়াজে ইমান বাঁচানো যাবে না, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহর বিরুদ্ধে লেখছিল, আল্লাহ নাকি টেবিলের নিচে বসে গাঁজা খায়। এমন কটূক্তি যখন আল্লাহ এবং নবী ইসলাম মানবতা নিয়ে শুরু করেছিল, আল্লাহ মুহাম্মদ শফি শাপলা চত্বর কায়েম করেছিলেন। এই নাগেশ্বরীর ভাইরা, তোমরা সাক্ষী, আকাশ বাতাস সাক্ষী। ২০১৩ সালে দেশের উলামায়ে কেরাম তখন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি, যখন কোন রাজনৈতিক দল ময়দানে মিছিল করতে পারতো না। কথা বলো ঠিক কিনা জোরে বলো। ১,৫৪,০০০ বুলেট শাপলা চত্বরে আমাদের বুককে টার্গেট করে ছোড়া হয়েছিল। ১,৫৪,০০০ বুলেট। পত্রিকা খুলে দেখো, আমাদের শত শত ভাই শহীদ হয়েছে,
হাজার হাজার ভাই পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তাহাজ্জুদের সময় নামাজের সেজদার তো অবস্থায় বুলেট বুকে নিয়ে কেউ গাজী হয়েছি, কেউ শহীদ হয়েছি, কিন্তু বিনিময়ে শাহবাগের কুত্তাদেরকে ওখান থেকে উৎখাত করেছি। ওই দিন থেকে আমাদের একটা দাবি ছিল যে বাংলাদেশের সাব ডিভিশনের ভিতরে 56,000 বর্গমাইল এরিয়ার ভিতরে যে বা যাহারা আল্লাহ এবং নবী কিনা কটূক্তি করবে তার জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। দেখেন এখানে পরিষ্কার ওপিনিয়ন, কেউ নবী না মানলে তার ব্যাপার, কেউ আল্লাহ না মানলে তার ব্যাপার, কিন্তু বাংলাদেশের বাউন্ডারির ভিতরে কেউ আল্লাহ কিনিয়া নবী কিনিয়া গালি দিতে পারবে না। এই দাবির সাথে একমত আছেন তো? হাসিনা আফা আমাদের দাবি শুনে নাই। সরকার ইনুস সরকার আসলো 1.5 বছর হচ্ছে, তিনিও শুনছেন না। আমরা পরিষ্কার বলি, নবীর মহব্বতে যদি আমাদের আবার ময়দানে নামতে হয়, ইনুস ভাই আপনার দোষও হাসিনা আফার দোষ হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনি উপদেষ্টাদেরকে ডাকেন, বাংলাদেশের অ্যাসেম্বলিতে সংযোজন করেন যে বাংলাদেশের ভিতরে কেউ নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করতে পারবে না, করলে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। এই দাবির সাথে আপনারা একমত? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ হাতগুলো নবীর জন্য কবুল করো। একটু জোরে করো আমিন। আরো জোরে বলেন আমিন। সবার সাথে আপোষ চলবে, নবীর দুশ্মনের সাথে আপোষ চলবে না, কোরআনের দুশ্মনের সাথে আপোষ চলবে না। এই যুবক তোমাকে বলে যাই, জুলাই বিপ্লবের পরে এক নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আগের দুর্নীতি, আগের স্বজনপ্রীতি, আগের চাঁদাবাজি, আগের টেন্ডারবাজি, আগের মানি লন্ডারিং এর রাষ্ট্র আমরা আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশ আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। রাজি আছো তোমরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উলামায়ে ইকরামের মাধ্যমে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করো। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তকে ব্যাহত করার জন্য বাংলাদেশে একটা কুত্তা গোষ্ঠী ষড়যন্ত্র চালায়, তার নাম হলো কাদিয়ানি শয়তান। কি নাম জোরে কোন? কাদিয়ানি কি আপনাদের এলাকায় আছে? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এই ব্যাপারে একটা ছোট্ট উপমা দিয়ে আমি আমার আলোচনায় যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদের সমাজে হিন্দু আসেনি? ওমা কথা কয় না। অন্যান্য ধর্মাবলম্বী পাহাড়ি দেশে আছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য আছে? তাদের বাড়িতে আমরা হামলা করি, তাদের পূজাতে আমরা বাধা দেই। ঠিক কাদিয়ানিরাও বাংলাদেশে থাকতে চাইলে মুসলমান হয়ে থাকতে পারবে না, কাফের হয়ে থাকতে হবে। কেন কাদিয়ানিরা কাফের? কেন কাফের? তারা আমার নবীকে শেষ নবী মানে না। বলেন আমাদের নবীর পরে আর নবী আছে? বলেন আমাদের নবী শেষ নবী। এই ফয়সালা কার? একটু জুড়ে বলেন না ভাই। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, তিনি আমি আল্লাহ রাসূল এবং নবীদের শেষ। বলেন আমার নবী শেষ নবী, এই ঘোষণা কার? আরো জোরে বলেন না। যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা কি? জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। উলামা হযরতদের ফতোয়া, তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। এবার ইমানের আওয়াজে বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? জুড়ে, আরো জুড়ে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে এখনো তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। এটা চরম দৃষ্টতা মুসলমানের সাথে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমরা পীর সাহেব মধুপুরী দামাত বরকাতুহুল আলিয়ার নেতৃত্বে ঢাকা সাহারাওয়ার্দী উদ্যান ময়দানে খতমে নবুয়ত আন্তর্জাতিক মহা কনফারেন্স করেছি। সেখান থেকে আমরা ঘোষণা করেছি যে কাদিয়ানীরা যদি বাংলাদেশে বসবাস করতে চায় তবে রাষ্ট্রকে অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কোন একটা কাদিয়ানীকে মুসলমান হয়ে বসবাস করতে দেওয়া হবে না। এর জন্য আমরা কল্লা দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, তবু খতমের মতো দুশ্মনদের সাথে আপোষ করতে রাজি নাই।
আল্লাহ নবীর জন্য আমাদেরকে কবুল করো, আরো জোরে করো আমিন। তাহলে দুইটা কথা বললাম, এক আমাদের নবী শ্রেষ্ঠ নবী, দুই আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর আবির্ভাব থেকে নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত, এই সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন না কার? বড় মজার কথা হলো নাগেশ্বরী ভাইরা, দুনিয়ার যে এলাকার যেমন হালত ছিল আল্লাহ নবীকে তেমন প্রজ্ঞাবান করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের নবীর সময় আরব বিশ্ব ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা ছিল আরবে। তখনকার যুগের আরবের কবিদের কবিতা গোটা পৃথিবীর জন্য ফেমাস ছিল। আরবের কবিদের সাহিত্যিকতার মোকাবেলায় গোটা পৃথিবীর মুখ থুবড়ে পড়েছিল। ওই জায়গায় আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন করে। বড় মজার কথা, বলেন আমাদের নবী ওই জ্ঞান বিজ্ঞান হিকমার রাজ্যে কোনোদিন কোন স্কুলে পড়ছে? ভাই কথা বলেন না কেন? আমাদের নবী কোন প্রাইমারিতে গেছে, হাই স্কুলে গেছে, কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে? কেন যায় নাই? রাসূল বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। রাসূল ডাকদা বলে পৃথিবীর মানুষ আল্লাহ আমার ছাত্র না শিক্ষক বানায় পাঠাইছে। বলেন আমাদের নবী ছাত্র না শিক্ষক? একটু জোরে বলেন না। কিন্তু তিনি যে শিখাবেন তার তো শিখতে হবে। আল্লাহ ডাকদা বলে হাবিবি কিবরিয়া, জগতের মানুষের কাছে আপনি শিখবেন, আপনার মর্যাদা বাড়বে না কমবে। আপনার যদি কোনো শিক্ষক থাকে আপনার চাইতে মর্যাদা বেড়ে যাবে, অথচ আমি আল্লাহ আপনার চাইতে মর্যাদা দেয়া কাউরে বানাই নাই। এজন্য আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। রাসূল ডাক দেখো আমাকে আমার মালিক আমার রব আল্লাহ উন্নত তালিমের মাধ্যমে আমাকে শিখাইছেন। এবার জোরে শুনে বলেন আমার নবীর উস্তাদ কি দুনিয়াতে না আকাশে? তিনি কে? বলেন না তিনি কে? তাহলে আমাদের নবীকে আল্লাহ শিখাইছেন। যেমন নবীরে শিখাইছে আল্লাহ, আর জগৎবাসী শিখছে নবী থেকে। আল্লাহ ওহির মাধ্যমে যে কিতাব দিয়েছেন, যে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা দিয়েছেন, গোটা পৃথিবীকে চমকায় দেওয়ার জন্য এক শিক্ষা ওহির মাধ্যমে দিয়েছেন। এর নাম কি? একটু জোরে বলেন না কি? আরো জোরে বলেন না কি? দেখেন নবীউল উম্মি, দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে নিরক্ষর নবী, কোনো প্রতিষ্ঠানে পড়ে নাই। এই নবী যখন আরবের ওই পণ্ডিতদের সামনে কোরআন পড়া শুরু করলো, এরা এক এক সময় নবীকে এক একটা অ্যাড্রেসে সম্বোধন শুরু করলো। কেউ কেউ মোহাম্মদ জাদুগির হয়ে গেছে, কেউ কেউ মোহাম্মদ কবি হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকটা অপবাদের জবাব দিয়েছেন। যেমন সূরা ইয়াসিন আল্লাহ বলেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ ডাকতে বলেন হাবিবি কিবরিয়া, আরবের কবিদের মতো আপনি কবিতা আবৃত্তি করবেন, সাহিত্যিকদের সাহিত্য আপনি পড়বেন, এটা আপনি নবীর জন্য শোভনীয় নয়। আপনি যা পড়েন কোনো কবির কবিতা নয়, আপনি যা পড়েন কোনো সাহিত্যিকের কাব্য নয়। আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি যা পড়েন তা হলো সুস্পষ্ট কিতাব কোরআনুল কারীমের পড়া। নবীর জবানে কবির কবিতা ছিল, কাব্যের কাব্য ছিল না আল্লাহর কোরআন ছিল? এই কথাই আল্লাহ কোরআনে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ নবীকে এই আয়াত দিয়া নবীর মাধ্যমে আমাদেরকে তিনটা আমল শিখান। নাম্বার 1 উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নাম্বার 2 ওয়া আকিমিস সালাহ, নাম্বার 3 ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ এই আয়াতে তিনটা আমল আমাদেরকে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে তেলাওয়াতুল কোরআন, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে আল্লাহর জিকির। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমল কয়টা? জোরে
এক নম্বর তিলাওয়াত, বলেন এক নম্বর। এই নাগেশ্বরী ভাইরা ইমানের আওয়াজে বলেন এক নম্বর। 2 নম্বর নামাজ, বলেন 2 নম্বর। 3 নম্বর জিকির। বড় মজার কথা হলো উপরে তিলাওয়াত, নিচে জিকির, মাঝে নামাজ। খেয়াল করেন, উপরে তিলাওয়াত, প্রথম তিলাওয়াত, শেষে জিকির, মাঝে কি নামাজ। কেন আল্লাহ নামাজটা মধ্যে দিলেন? মুফাসসিরিনে কেরাম সওয়ালে মুকদ্দরের জবাব দেন যে নামাজ এমন এক আমল, আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজটা পড়ে, এই নামাজের মাধ্যমে তার তেলাওয়াতও হয়ে যায়, জিকিরও হয়ে যায়। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না ভাই। যেমন আমার দিকে তাকান, নামাজে প্রথম তাকবীর আমরা বলি আল্লাহু আকবার, কি বলি বলেন জোরে। এরপরে সানা পড়ি, এরপরে শুরু করি আলহামদুলিল্লাহ সূরা। এবার জোরে কোন আলহামদুলিল্লাহ সূরা কোন কিতাবের আয়াত? ও ভাই কথা বলেন না কেন? সূরা ফাতিহার সঙ্গে আবার সূরা মিনান লাগে, মিনিমাম বড় একটি আয়াত, ছোট 3টি আয়াত। এই আয়াতগুলো কোন কিতাবের? তাইলে নামাজে তেলাওয়াত আছে না নাই? আছে। 2, এবার দেখেন নামাজে জিকিরও আছে। আমরা তেলাওয়াত করে নামাজ থেকে দাঁড়ায় আল্লাহু আকবার বলে প্রথমে কোথায় যাই? রুকুতে না, সাজদা না, রুকু। আচ্ছা, রুকুতে গিয়ে কি পড়ি? আরে ভাই একটু জোরে বলেন না ভাই। সুবহান রাব্বিয়াল আযীম, এটা আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহর জিকির। কত পবিত্র মহান সত্তা, তার প্রশংসা যিনি আসীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কি পড়ি? জোরে বলেন না ভাই। কার হামদ, কার হামদ, প্রশংসা কার। এরপরে সাজদায় গিয়ে কি পড়ি? সুবহান রাব্বিয়াল। তাহলে এক নামাজে তেলাওয়াতও আছে, জিকিরও। তাহলে যারা নামাজ পড়ে তারা তেলাওয়াতও করে, জিকিরও করে। সুবহানাল্লাহ। একটু জোরে মহব্বত বলেন না সুবহানাল্লাহ। আরো মজার কথা দেখেন, আমাদের নবীর উপর আল্লাহ পাক যে নামাজ দিয়েছেন এটা হলো মুকাম্মাল নামাজ, অথচ সমস্ত নবীর উপরে নামাজ ছিল। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে লেখেন, কোন নবীর আমলে নামাজ ছিল শুধু দাঁড়ায়া তাসবিহ পড়া। এই আমার দিকে তাকাও। কোন নবীর আমলে নামাজ ছিল রুকুতে তাসবিহ পড়া, শুধু রুকু করা। কোন নবীর আমলে নামাজ ছিল সিজদায় গিয়ে তাসবিহ পড়া। বড় মজার কথা, আল্লাহ তাআলা আমাদের নবীর শরীয়তকে মুকাম্মাল করেছেন, নামাজকে মুকাম্মাল রূপ ধারণ করেছেন। আমাদের নবীর নামাজে প্রথম দাঁড়ানো, পরে রুকু, পরে সিজদা। আছে না নাই? আছে। দেখেন, আল্লাহ যত জাত পৃথিবীতে বানাইছেন, আল্লাহর সৃষ্টি, এই সমস্ত জাতের কাইফিয়ত 3টা। কোন সৃষ্টি দাঁড়িয়ে আছে, কোন সৃষ্টি রুকুর মতো আছে, কোন সৃষ্টি সিজদার মতো আছে। যেমন আল্লাহর সৃষ্টির ঘাস, এগুলো রুকুর মতো না দাঁড়ানো? একটু জোরে বলেন না ভাই। বলেন, আল্লাহর সৃষ্টির ঘাস এগুলো রুকুর মতো না দাঁড়ানো? আচ্ছা, গরু, ঘোড়া, উট, মহিষ, সিংহ, বাঘ, বল্লুক, শিয়াল, কুত্তা, এগুলো রুকুর মতো। আরে ভাই কথা বলেন না, ঠিক না? সাপ, ব্যাঙ, বিচ্ছু, এগুলো সিজদার মতো। আল্লাহর একদল প্রাণী দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করে, তারা গাছ। একদল প্রাণী বিচরণশীল রুকুর মতো প্রশংসা করে, তারা হচ্ছে গরু, গাধা। একদল প্রাণী সিজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করে, তারা হচ্ছে সাপ আর বিচ্ছু। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হাবিবে কিবরিয়া, এই 3 প্রাণীর নমুনায় আপনার উম্মত আমি আল্লাহর দরবারে নামাজ পড়বে, এজন্যই আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বানায়া দিয়েছি। একটু জোরে মহব্বত বলেন না সুবহানাল্লাহ। নাগেশ্বরী ভাইরা আর একটু বুঝেন, আল্লাহ নামাজের কথা বলছে দ্বিতীয়, প্রথমবার বলছে তেলাওয়াত। বলেন, প্রথম বলছে আমার কথা না, বলেন না। প্রথম তেলাওয়াত, দ্বিতীয়, তৃতীয় তাসবিহ। এবার দেখেন, আল্লাহ নামাজের কথা পরে কেন বললো, তেলাওয়াতের কথা আগে কেন বললো? এক হাদিসে রাসূল বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 হয় নামাজের অর্ডার করো, আর যখন বয়স 10 হয় তো পিটা লাগাও। বলেন, সন্তানের বয়স যখন 7 তখন কি করো? নামাজের অর্ডার, হুকুম। আর পিটা লাগাইবা কত বছরে? হ্যাঁ, 10। তার অর্থ হচ্ছে আল্লাহ বুঝাতে চান যে সন্তান নামাজ পড়ার উপযুক্ত হওয়ার আগেই তারা আমি আল্লাহর কোরআনটা পড়ায়া দাও। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখানে 1 মিনিট একটু কথা রেখে আমি আপনাদের একটা ষড়যন্ত্রের কথা বলি, বলবো না? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, বলবো। আমরা যারা আজ থেকে 40-45 বছর আগে পৃথিবীতে এসেছি, আমরা যখন ছোট ছিলাম, হাফ প্যান্ট পরতাম, বুঝ হয় নাই, তখনকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এত এস্টাবলিশ ছিল না। কি বলেন?
কিন্তু ওই সময় একটা শিক্ষা অবধারিত ছিল, সেটা কি? যে সূর্য ওঠার আগেই আমাদের মা চাচিরা আমাদেরকে কান ধরে ঘুম থেকে উঠাইয়া কোরআন বুকে দিয়া মক্তবে পাঠাইয়া দিত। সত্য না মিথ্যা বলেন? আর ভাই কথা বলেন না। এই শিক্ষা দেখে ভারতের দাদা বাবুদের গুম হারাম, আমেরিকার কুত্তাদের গুম হারাম কেন? তারা অ্যানালাইসিস করছে, তারা অবজার্ভ করেছে, তারা ইনভেস্টিগেশন করেছে যে সন্তান সুষম সময় একেবারে বাল্য বয়সে আল্লাহর কোরআন শিখবে, পৃথিবীর এমন কোন ডোজ নাই যে ডোজ দিয়ে তারা বেঈমান বানাবে। যার সিনাই কোরআন আছে এই মানুষের ঈমান কেউ ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কোরআন যার সিনাই থাকে তার ঈমান কেউ ধ্বংস করতে পারে না। এখন এই পশ্চিমারা আর ভারতের দাদা বউরা মিলে ষড়যন্ত্র শুরু করলো সকালের মক্তব শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। যেই কোনো উপায়ে এই শিক্ষাকে বন্ধ করতে হবে, নতুবা বাংলাদেশে অন ইসলামিক কালচার চালু করা যাবে না। তারা কোরআনের শিক্ষার বিরোধিতা না কইরা আমাদের সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত বানাবে এই স্লোগান দিয়া মক্তব শিক্ষার বিকল্প কিন্ডারগার্টেন আর কেজি শিক্ষা বাংলাদেশে প্রণয়ন করলো। ফলশ্রুতিতে কি হইল? ভাই মাফ করবেন, আমি কারোদিন আপনাদের কাছে মাফ চাই, মুসাফির কথাটা শুনতে কষ্ট হবে কিন্তু বাস্তবতা তাই। আগের জমানায় আমরা 20-30 বছর আগে দেখেছি আমাদের পাড়ায় মহল্লায় এত বিল্ডিং ছিল না, এত টিনের ঘর ছিল না, ফুলার বেড়া ছিল, পাটের বেড়া ছিল, তরজার বেড়া ছিল, উপরে সনের ঘর ছিল, বিল্ডিং ছিল না। কিন্তু তখনকার ওই কাঁচা কাঁচা ঘর থেকে সূর্য ওঠার আগেই মা বোনেরা ফজর নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে গুনগুন সুরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আস্তে আস্তে এস্টাবলিশ হইল বিট পাকা ঘর, সেমি পাকা ঘর, বিল্ডিং ঘর। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে লাগলো। এখন ওই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবর্তে মেয়েরা ধরল স্টার জলসা আর জি বাংলা। কথা বলেন ঠিক কিনা জোরে কান? ফলশ্রুতিতে সারা রাত এই হিন্দিয়ানা সিরিয়াল দেখে আর ফজরের সময় নিয়ামতের সময় ঘুমায়, মাও ঘুমায়, বাচ্চাও ঘুমায়। এই দেখেন কোরআন শিক্ষা ধাক্কা খাওয়া শুরু করলো। হইতে হইতে এখন আমার সন্তান আধুনিক বানাবো, কি করতে হবে? সকালবেলা কিন্ডারগার্টেনে নিয়ে যাও। কিন্ডারগার্টেনে পড়বে ছেলে আর প্রস্তুতি গ্রহণ করে মা নিজে যায়, ছেলে ভিতরে ক্লাস করে, মা মোবাইলে সেটিং করে। সত্য না মিথ্যা জোরে কান? এই আধুনিক শিক্ষার দোহাই দিয়ে আমার এই প্রজন্মের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাই দিয়েছে, যার ফলশ্রুতিতে এখন পত্রিকা খুললে দেখা যায় প্রথম শ্রেণীর ছাত্রীও ধর্ষিতা হয়। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ করে বলেন। অথচ দেখেন এই কোরআনের শিক্ষাকে তারা দিছে সেকেলে শিক্ষা, পুরাতন শিক্ষা। অথচ আল্লাহর কোরআন হবে না কবু পুরাণ। বলেন আল্লাহর কোরআন, আরে ভাই একটু জোরে বলেন না, বলেন আল্লাহর কোরআন হবে না কবু পুরাণ। আমার দিকে তাকান নাহলে বুঝবেন না। 1500 বছর পূর্বে আমার নবীর উপরে, নবীউল উম্মির উপরে আল্লাহ ওহীর মাধ্যমে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 24,000 বার জিবরাইলকে প্রেরণ করে এই কোরআন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এই আয়াত নাযিল করা পর্যন্ত 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ যে শিক্ষার উপাত্ত দান করেছেন, যে শিক্ষার ট্র্যাডিশন দান করেছেন, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা গোটা দুনিয়া যত আধুনিক, যত লেটেস্ট, যত ডিজিটাল হওয়ার দরকার আল্লাহ সমস্ত শিক্ষা কোরআনে দান করেছেন। কোরআনের শিক্ষার বাহিরে যত আধুনিক শিক্ষা, এই আধুনিক শিক্ষা অবজার্ভ করলে দেখা যায় এটা আধুনিক শিক্ষা না, এটা উলঙ্গ শিক্ষা, এটা বদমাইশের শিক্ষা, চরিত্রহীনতার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। যেমন বর্তমান পৃথিবীর আধুনিক বিশ্ব বলা হয়, আধুনিকতার মডেল বলা হয় ইউরোপকে। ইউরোপের সামাজিক কালচার কি জানেন? ইউরোপের 90% সন্তান জানে না তার আসল আব্বা কে। এটা হলো আধুনিক। ইউরোপের কোন মেয়ে গর্ভবতী হলে এই মেয়ে নিজেও জানে না এটা কোন পুরুষের বীর্য থেকে সে গর্ভবতী হয়েছে। ডিএনএ টেস্ট করতে লাগে। প্রথমে ফ্রেন্ডশিপ, এরপরে মেলামেশা, এরপরে বাচ্চা, এরপরে বিবাহ। এই হইল আধুনিকতা। আর আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছে উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ে পছন্দ হয়েছে, দুজন সাক্ষীর মাধ্যমে আগে বিবাহ, আগে হালাল হও, তারপরে হালাল দ্বারা প্রোটেকশন দাও।
কোরআন ছাড়া যত মানব প্রোডাকশন আছে সব হইল অবৈধ জারজ, আর কোরআন মানুষকে বৈধ সন্তান হিসাবে স্বীকৃতি দান করে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না ভাই? যেমন আমার মাফ করেন একটু, দেখেন তাদের আধুনিকতা দেখেন। লন্ডনের একজন মহিলা, সে রিপোর্টার, সাংবাদিক, তার বয়স হল 45, সে সাক্ষাৎকার দিচ্ছে একটা টিভিতে, ইন্টারন্যাশনাল একটা চ্যানেলকে। ইন্টারন্যাশনাল চ্যানেলের সাংবাদিক তারে জিজ্ঞাসা করে, আর ইউ ম্যারিড পারসন না সিঙ্গেল পারসন? বলল, আই এম এ ম্যারিড পারসন। জিজ্ঞেস করলো, আপনি কি বিবাহিত না অবিবাহিত? বললো, আমি বিবাহিত। বললো, আপনার স্বামী কোথায়, আপনি কোথায়? বললো, আমার স্বামী থাকে অমুক শহরে, আমি থেকে এই শহরে। বললো, আপনার বিবাহিত, স্বামী এক দেশে, আপনি এক দেশে, এটা কেমনে হয়? এই মহিলা বলে কি জানেন? স্বামী বিবাহ করলেই স্বামীর সাথে থাকতে হবে, এটা পাইছেন কই? আমার দেহ আমার, সিদ্ধান্ত আমার। বুঝেন নাই কথা? নাউজুবিল্লাহ, জোরে বলেন। দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনার স্বামী তার যার মন চায় তার সাথে রিপোর্টার জিজ্ঞাসা করে, আপনার এই 45 বছর বয়সে কতজন পুরুষের সংস্পর্শ পাইছেন? সে বলল, মিনিমাম আমার খাটে 3000 পুরুষকে আমি শয্যা সঙ্গী বানাইছি। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না ভাই? তাদের দেশের মতো আমার মা বোনরা এত সুন্দর না, স্মার্ট না, এত আধুনিক না, কিন্তু কোরআন শিখার কারণে আমার মায়ের, আমার বোনের চরিত্রের গ্যারান্টি আমরা দিতে পারি, আমার সন্তানের বৈধতা আমরা দিতে পারি, যা ইউরোপ আমেরিকা দিতে পারে না। এই যে বৈধ সন্তানের গ্যারান্টি যে শিক্ষার মাধ্যমে এসেছে, এই শিক্ষার নাম কি? একটু জোরে কান। তাহলে কোরআন মানুষকে হালাল শিক্ষা দেয়, আর কোরআন ছাড়া মানুষকে হারামজাদা শিক্ষা দেয়। এটা আমরা গর্বের জায়গা, আমরা হালাল জাদা বলেন, আমরা কি জাদা? কিন্তু কোরআন ছাড়া বহির্বিশ্বে শুধু হারাম আর হারামের ফুলজুরি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নবী রেখো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো নবী, যেই কিতাব ওহির মাধ্যমে আপনার কাছে নাজিল করছি এটা আপনি পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করেন। বলেন, কোরআন শিখতে হবে 10 বছর আগে। বলেন, কোরআন শিখাইতে হবে কত বছর আগে? জোরে বলেন না ভাই? কেন জানেন? এবার মাসালা বলি, শুনেন। নামাজ ভঙ্গ হয়ে যায় 19 কারণে। এর মধ্যে 1 নম্বর কারণ, কেউ যদি নামাজে ভুল তেলাওয়াত করে, কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করে, তার নামাজটা হয় না। আমার মাফ করে দিয়েন, এখানে যারা আসছেন মাদ্রাসা পড়ুয়া সারা, কতজন বুকে হাত দিয়া বলতে পারবেন যে হুজুর আমার পড়াটা শুদ্ধ? অথচ নামাজ পড়তে পড়তে দাড়ি সাদা করে দিছেন। আপনাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদের জন্য আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি চলতা ফিরতা এক মাদ্রাসার ব্যবস্থা করেছেন, যার নাম হচ্ছে দাওয়াতুত তাবলীগের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন। কোরআন আর নবী, নবী আর কোরআন যেন ওতপ্রোতভাবে জড়িত। আপনার আমার নবীর আমল নামাই কোনো গুনাহ নাই, মাসুম নবী, বেগুনাহ নবী। কিন্তু নবী সময় পাইলেই নামাজে দাঁড়ায়া আল্লাহর কোরআন পড়া শুরু করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। ও মা বোনেরা ভালো করে শুনেন, ও আমার বাবারা ভালো করে শুনেন। আপনার নবী, আমার নবী, যেই নবী মাসুম নবী, নিষ্পাপ নবী, যেই নবীর আমল নামাই কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, একদিন আশার নামাজের পরে আমার সিরিয়ালের সময় নবীজি আমার চাদরের নিচে আমার সঙ্গে শুইলেন। নাগেশ্বরীর ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকার চাদরটাও আল্লাহর কাছে পেয়ারা ছিল, কেননা এই চাদরের নিচেও আল্লাহ ওহী নাজিল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, স্বামী স্ত্রীর ব্যবহারের পরে আমি ক্লান্ত হয়ে যাই, ঘুম আমার চোখকে আকর্ষণ করে আমি ঘুমিয়ে যাই। মধ্যরাত্রে, মিডল রাত্রে আমার ঘুম ভেঙে যায়। আমি হাত বাড়াইলাম, তাকায়া দেখি বিছানা আছে, কিন্তু আমার স্বামী মুহাম্মদ আমার বিছানায় নাই। আমি চক্ষু খুললাম, উঠলাম, তাকায়া দেখি হুজরার কোথাও আমার নবী নাই। আমার ঘর আর মসজিদের নবীর ঘরের বেড়া একটা, জানালাটা খুললাম, মসজিদের বারান্দায় তাকাইলাম, তাকায়া দেখি সেখানেও নাই। মসজিদের ভিতরে তাকাইলাম, তাকায়া দেখি পেয়ারা নবী মসজিদের ভিতরে নাই। আমি দরজা খুলে বাহিরে গেলাম,
বাহিরে থেকে দেখি আমার নবী, আমার স্বামী বাহিরও নাই। মনের মধ্যে শঙ্কা জাগলো, ইহুদিরা কি আমার নবীকে গ্রেফতার করে নিয়ে গেল নাকি? আমি শঙ্কিত মন নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলাম। হঠাৎ করে তাকায় দেখি জান্নাতুল বাকির এক কোণা থেকে প্যারা নবীর জবানের তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসতেছে। আয়েশা ওই অন্ধকার তেলাওয়াত যেদিকে আসছে ওদিকে দেখে জান্নাতুল বাকি, পৃথিবীর শ্রেষ্ঠ গুরুস্থান, ওই গুরুস্থানের এক কোণায় কিবলামুখী মুসল্লা বিছাইয়া আমার নবী কিয়ামুল লাইল করতেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামুল লাইল করতেছেন। দেখেন আয়েশা সিদ্দিকা কয়, হায় রে মানুষ, লোকটা যে দাঁড়াইছে পড়তে আছে পড়তে আছে পড়তে আছে, রুকুত যায় না। অনেক লম্বা কিয়ামের পরে তিনি রুকুত গেছেন, এবার আর সোজা হয়ে খাড়ায় না। অনেক পরে খাড়াইছেন, সেজদায় যায় না। আমার নবী অনেকক্ষণ পরে সেজদায় গেছেন। একটি কথা ভালো করে মনে রাখবেন, মুমিনের সবচেয়ে দামি ইবাদতের নাম হলো সেজদা। বলেন, মুমিনের সবচেয়ে দামি ইবাদতের নাম কি? আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে সেজদায় যখন মানুষ যায় তখন মানুষটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ কুজুর বলবেন না? এই জন্য আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া জায়েজ নাই। মনে হয় আমার নবী আর নাই, মরে গেছে। আমি আবার কনফার্ম হওয়ার জন্য আমি রসুলের নাক মোবারক বরাবর হাত দিলাম, কানটা লাগাইলাম, দেখি শ্বাস নিঃশ্বাস জারি আছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না? সেজদা করতে আছেন করতে আছেন করতে আছেন, অনেকক্ষণ সেজদা করার পরে উঠে বসলেন। আমি তাকায় দেখি এত লম্বা সেজদা আমার নবী করছে, যার কারণে রসুলের চক্ষু যুগল মুবারকের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, তাকায় দেখি লম্বা কিয়ামে কোরআন পড়ার কারণে রসুলের পা মুবারক গুলা ফুলে গেছে। এটা ছিল নবীর তিলাওয়াতের নিদর্শন, এটা ছিল নবীর নামাজের নিদর্শন। আরো ভালো করে শুনেন, নবীর একজন সাহাবী নাম আসেম। কি নাম? আরে ভাই কথা বলেন না ভাই, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কত বাজে? কি আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু বলবো, মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। সাহাবীর নাম মহব্বতে বলেন, নবীর সাহাবীর নাম আসেম। কি নাম? এবার কোন? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আরে ভাই মহব্বতে বলেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আসেম জীবদ্দশায় রাসূল চলে যাওয়ার পরে উনি কথা বললে ওনার মুখ দিয়ে জান্নাতের খুশবু বের হইতো। একজন সাহাবী ডাক দেখো, ভাই তোমার মুখ দিয়ে খুশবু বের হয় কেন? কও না, কয় না। মনে রাখবেন, আল্লাহওয়ালারা, প্রকৃত আল্লাহওয়ালারা নিজের বুজুর্গির কথা কয় না, আল্লাহ ছড়ায়া দেন। আর যারা ভণ্ড এরা টিভিতে অ্যাডভার্টাইজ দেয়। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আল্লাহওয়ালারা কখনো নিজের গুণ বর্ণনা করে না, আর ভণ্ডরা কখনো গুণ চুপায় রাখে না। এই আল্লাহওয়ালা আর ভণ্ডর মধ্যে পার্থক্য। মুহতারাম হাজিরিন, একদিন তাহাজ্জুদ নামাজের সময় বন্ধু আসেমকে ডাক দেখো, দোস্ত তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, কহা আমি কাউরে বলবো না তোমার জীবদ্দশায়, বলো না তোমার মুখের এই খুশবুর রহস্য কি? সুবহানাল্লাহ। হযরত আসেম বললেন, দোস্ত কারো কইবা না তো? কনা কমো না। শুনো, একদিন এশার নামাজ আমি আমার নবীর পিছে পইরা আমি হাঁটি হাঁটি পা করে মদিনার মসজিদের একটু দূরে আমার বাড়ি ছিল, আমি ওখানে গিয়া ঘরে না ঢুইকা আমি আমার আঙ্গিনায় দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়া শুরু করে দিছি। বড় মজার কথা, রসুল বলতেন আমার উম্মতের দাউদ হচ্ছে আসেম, মানে ওনার সুরটা বড় মজা ছিল, যে এত স্বাদ ছিল কাফেররা ওনার তেলাওয়াত শুনলে কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন। হযরত আসেম ডাকতে বলে, দোস্ত আমার, গভীর রাত পর্যন্ত আমি এক দাঁড়ায়াত আল্লাহর কালাম তেলাওয়াত করতে লাগলাম দুরুস্তির ভাবে, সুরলিত কণ্ঠে। অনেকক্ষণ তেলাওয়াত করার পরে আমি যখন তেলাওয়াতটা বন্ধ করলাম, তাকায়া দেখি পেছনে দাঁড়ায়া সাহেবে কোরআন বিশ্বনবী আমার কোরআন শুনতেছে। আমি নবীর দিকে ঘুরলাম, প্যারা নবীকে ডাকতে বললাম, ওগো নবীজি, ফিদাকা আবি ও উম্মি, ও নবী আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। আমি দেখি নাই কখন আপনি এসেছেন, আপনি দাঁড়ায়া তেলাওয়াত শুনেছেন। এটা যদি জানতাম এত লম্বা তেলাওয়াত করতাম না।
হযরত আসিম বলেন আমি ততক্ষণে তাকায় দেখি আমার জবানের তেলাওয়াত শুনতে শুনতে কখন জানে পেয়ারা নবী মনের অজান্তে মুক্তার দানার মতো চোখের পানি ছেড়ে ছেড়ে গাল বেয়ে বেয়ে ফেলে ফেলে কান্দে। আমি যখন তেলাওয়াতটা বন্ধ করলাম নবী আমার ডাকতে বললেন ওরে আসিম, ও আমার কলিজার টুকরা সাহাবী আসিম, তেলাওয়াত বন্ধ করলা কেন? পড়ো পড়ো, আরো পড়ো, আরো পড়ো। আসিম ডাকতে বললেন ওগো নবীজি, লম্বা পড়ে আপনাকে কষ্ট দিয়েছি। নবী ডাকতে বলে আসিম তোর কপাল লাগছে, এইমাত্র আল্লাহ আমাকে বলেছেন তুই আরো তেলাওয়াত করার জন্য। কে বলেছে ভাই? আসিম ডাকতে বললেন ওগো নবীজি, আমার মালিক আল্লাহ কি আমার নামটা আমার আল্লাহ কি তার জবানে আমার নামটা নিয়েছে? হ্যাঁ তোমার নামটা নিয়েছে। আসিম ডাকতে বললেন নবী আল্লাহর জবানে আমার নাম, আমার কপাল শুনাই সোহাগা। ও নবীজি, আল্লাহ যেহেতু বলছেন আমি আবার তেলাওয়াত শুরু করি। লম্বা সময় তেলাওয়াত করার পরে তেলাওয়াতটা বন্ধ করলাম। এবার বিশ্বনবী তার দুই হাত মোবারক দিয়া আমার মাথার মধ্যে ধরলেন, এইভাবে কান বরাবর ধরে আস্তে আস্তে করে আমার মুখটা পেয়ারা নবীজির চেহারা মোবারকের দিকে টেনে টেনে নিয়ে আসতেছে। নাগেশ্বরী ভাইরা আমার, আসিম ডাকদা কয় এই নুরানি চেহারা, মায়ার চেহারা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণীয় চেহারা, যত কাছ থেকে দেখতেছি তত মহব্বতের নূর কলিজায় ঢুকতেছে। একটা দোয়া করি, জুড়ে আমিন বলবেন। আল্লাহ আমরা এখানে যারা আছি, নারী হই পুরুষ হই, জোয়ান হই বুড়ো হই, সবাইকে মৃত্যুর আগে একবার স্বপ্নে তোমার নবী দেখার তৌফিক দান করো। আরো জোরে। হযরত আসিম ডাকতে বললেন নবীজির চেহারা মুবারকের বরাবর আমার চেহারাটা আনলেন। পেয়ারা নবীজির গোলাপের পাপড়ির মতো দুটা ঠোঁট মুবারক আমার ঠোঁটের সঙ্গে লাগাইয়া চুম্বন করেছে। ওগো দোস্ত, ওই দিনের তেলাওয়াত আর বিশ্ব নবীর ঠোঁট মুবারকে চুম্বনের বরকতে আল্লাহ তাআলা আমার জবান দিয়া জান্নাতের ঘ্রাণ বের করে দিয়েছে। কোরআন, কোরআন কার কিতাব? জুড়ে খান একটু মহব্বতে বলেন, কোরআন কার কিতাব? কুরআনুল কারীমে আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওই দিন পাকিস্তানের একজন বড় আলেম আসছে বাংলাদেশে, মাওলানা আওরঙ্গজেব ফারুকী সাহেব। ওনার সঙ্গে একই জায়গায় মাহফিল ছিল, আমি এখানে বসা। উনি কোরআন নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন, শোনার পরে জোরে আল্লাহু আকবার বলবেন তো? ওমা কথা কয় না। শোনার পরে জোরে আল্লাহু আকবার বলবেন তো? তিনি বলছেন দুনিয়ার শিক্ষার সম্পর্ক আকাশের নিচে, আর কোরআনের শিক্ষার সম্পর্ক আরশে আজিমের সাথে। আরো জোরে। তিনি আরো চমকপ্রদভাবে বলেন দুনিয়ার শিক্ষা হলো জিরো থেকে, আর কোরআন এসেছে আল্লাহ থেকে। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত মানুষের সম্পর্ক এই জমিনের সাথে, আর কোরআন শিক্ষায় শিক্ষিত মানুষের সম্পর্ক আল্লাহর আরশের সাথে। যেমন কেউ যদি জীবনে প্রথম, আবার বলি, কেউ যদি জীবনে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোরআনের সবক নেয়, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক আল্লাহর আরশের সাথে হয়ে যায়। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল কমুনি, ওমা কথা গানা বলবো। বাংলাদেশের ইতিহাসে যিনি প্রথম বিএ পাস করছে তার উস্তাদ ছিল আইএ পাস। ওমা কথা কয় না। বাংলাদেশের ইতিহাসে যিনি প্রথম বিএ পাস করছে তার উস্তাদ কি? জীবনে যিনি প্রথম আইএ পাস করছে তার উস্তাদ হইল মেট্রিক পাস। জীবনে যিনি প্রথম মেট্রিক পাস করছেন তার উস্তাদ হইল 9 পাস। জীবনে যিনি প্রথম 9 পাস করছে তার উস্তাদ হইল 8 পাস। জীবনে যিনি প্রথম 8 পাস করছে তার উস্তাদ হইল 7 পাস। জীবনে যিনি প্রথম 7 পাস করছে তার উস্তাদ হইল 8 পাস, ও না 6 পাস। জীবনে যিনি প্রথম 6 পাস করেছে তার উস্তাদ হইল 5 পাস। 5 পাসের উস্তাদ হইল 4 পাস। জীবনে প্রথম যিনি 4 পাস করছেন তার উস্তাদ হইল 3 পাস। জীবনে প্রথম যিনি 3 পাস করছেন তার উস্তাদ হইল 2 পাস। জীবনে প্রথম যিনি 2 পাস করছে তার উস্তাদ হইল 1 পাস। জীবনে প্রথম যিনি 1 পাস করেছে তার উস্তাদ হইল লাঙ্গল পাস।
তাহলে এই দুনিয়ার শিক্ষা এসছে লাঙ্গলের কড়ি থেকে, আর কোরআন এসছে ওমা জোরে কয় না, আরো জোরে কন, মহব্বত বলেন না, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য দেখবেন কোরআনের শিক্ষা ছাড়া যে সমস্ত মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, বুড়া হয়ে গেলে সে তার মা বাবা চিনে না। আর কোরআন যারা শিখে বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত বেশি করে করে। যেমন ওই দিন একটা ইন্টারভিউ শুনবেন, আরে ভাই কথা বলেন না কেন, এক সচিব তার বৃদ্ধ বয়সে স্থান হইল বৃদ্ধাশ্রমে। আপনাদের কুড়িগ্রামে বৃদ্ধাশ্রম আছে মনে হয়, তাহলে আপনারা এখনো মুসলমান আছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এ শোনো যুবক, বুড়া বয়সে মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে হবে না, বুকে হবে, বুকে। কথা বলা ঠিক কিনা? সাংবাদিক জিজ্ঞাসা করে আপনি কি ছিলেন? আমি কূটনৈতিক ছিলাম, সচিব, বিসিএস ক্যাডার। বলল আপনি বৃদ্ধাশ্রমে কেন? আপনার ছেলে নাই? দুইটা ছেলে আছে। ঢাকাতে আপনার বাড়ি নাই? 10তলা বিল্ডিং আমি নিজে করছি। 10তলা বিল্ডিং আপনি করলেন, আপনার দুই ছেলে এই বিল্ডিং থুইয়া, দুই সন্তান থুইয়া আপনি কেন বৃদ্ধাশ্রমে? ভাই সাংবাদিক, দুঃখের কথা বলে লাভ নেই, আমার এই সন্তানগুলাকে আমি বিলাতে ফরাইছি। কই ফরাইছে? বিলাতে। এরা বিলাতে ঘুরা বিলাতি কুত্তা হইছে, এরা আধুনিক হইছে বিলাতি কুত্তা। এরার লোকে কুত্তা ঘুমা, এরা বিয়া করছে বিলাতি মেয়ে। এই বিলাতি মেয়েরা, আমরা বুড়া হয়ে গেছি স্বামী স্ত্রী, আমাদের জ্ঞানের ফ্যানের নাকি ভালো লাগে না। বউরা কন্ডিশন দিছে, তোমার মা বাবা থাকলে তোমার ঘর করবো না। ছেলেরা ঘাড় ধাক্কা দিয়া এই 10তলা আমার বিল্ডিং থেকে আমাদেরকে বের করে বৃদ্ধাশ্রমে রাখছে। এদের খাটে বিলাতি কুত্তা ঘুমায়, বিড়াল ঘুমায়, মা বাবার জায়গা হয় না। সাংবাদিক জিগায় কোন জিনিসের অভাব মনে হচ্ছে আপনার? এবার সচিব বলে যে আমার সন্তানদের দুনিয়া সব শিক্ষায় শিক্ষিত করছি, আমার মনে হয় কোরআন যে পড়াই নাই, এই গজবে আমরা ভাইছে। বলেন কোরআন কার কিতাব? একটু জোরে কন। এবার আমার দিকে তাকান। তৌরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। তৌরাত আল্লাহর কিতাব কিন্তু কালামুল্লাহ না, জবুর আল্লাহর কিতাব কিন্তু কালামুল্লাহ না, ইনজিল আল্লাহর কিতাব কিন্তু কালামুল্লাহ না, কোরআন আল্লাহর কিতাবও আল্লাহর কালামও। একটু জোরে আল্লাহু আকবার বলেন না। এই কোরআনের যত কথা আছে সবগুলো কথা কার কথা? এই নাগেশ্বরী ভাইরা জোরে কন, সবগুলো কথা কার কথা? আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে বলেন। তার মানে এই কোরআনের সবগুলা কথা আল্লাহর কথা। যারা তেলাওয়াতের মাধ্যমে এই কোরআন পড়বে তারা জানে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার জোরে বলবেন না? আমার চোখ দিয়ে আনন্দ অশ্রু বের হয়েছে। আমি এখানে প্রথমে এই যে হুজুরেরা ক্রেশ দিছে, আমারও দিছেন, এটার জন্য না। এখানে পোস্টারে লেখা হাফেজা ছাত্রীদের বুরকা প্রদান করা হবে। দুইটা ধন্য মায়ের ধন্য মেয়ে, দুজন ধন্য বাবার ধন্য মেয়ে, ধন্য কন্যা, যাদের সিনায় এই 30 পারা স্থান দিয়েছে। মনে রাখবেন, ওই সিনায় কোরআন ঢুকে, যেই সিনা আল্লাহ পছন্দ করে। বলেন ওই সিনায় এলেম ঢুকে, যেই সিনায় আল্লাহ পছন্দ করে। এই দুইটা মেয়ে এখন সাধারণ মেয়ে না, এই দুইটা মেয়ের সিনা হয়ে গেছে লৌহে মাহফুজ। কথা বলেন না ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মিফতাহুল ফালা মডেল মাদ্রাসা আদ্দিনিয়া মহিলা মাদ্রাসায়, এই মাদ্রাসায় পড়ানো হয় কোন কিতাব? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। হ্যাঁ নাগেশ্বরী ভাইরা, আপনার সন্তান রাষ্ট্র চালাবে, পররাষ্ট্রনীতি হবে। আপনার সন্তান, আপনার সন্তান সোশ্যাল সায়েন্স পড়বে, আপনার সন্তান কেমিস্ট্রি পড়বে, আপনার সন্তান বিজ্ঞান পড়বে, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান নাবিক হবে, আপনার সন্তান পাইলট হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান বৈজ্ঞানিক হবে। তবে স্টার্ট তার শিক্ষা হবে আল্লাহর কোরআনের শিক্ষা। আপনার সন্তানকে প্রথম কোন শিক্ষা দিবেন? একটু জোরে কোন, আরো জোরে কোন। এই বেজাতিরা যখন মক্তব শিক্ষার বিরুদ্ধে আঘাত হানলো, আমাদের মুরব্বীরা তখন শিক্ষা নিয়ে আসছে নুরানি শিক্ষা। বলেন কি শিক্ষা? একটু জোরে বলেন না, কি শিক্ষা?
নুরানি শিক্ষার কোর্স হলো 3 বছর। বলেন, নুরানি শিক্ষার কোর্স সবাই জোরে কান। আমি আপনার কদমে হাত দিয়া বলি, যদি আমার কথা মিথ্যা হয়, আমার আব্দুল মাজেদ ভাইয়ের মাধ্যমে আমার আইনে আমার জিব্বাটা কাটবেন, আমি কোনো আপত্তি করব না। আপনার সন্তান স্টার্টিংয়ে রানিংয়ে প্রথম 3 বছর নুরানি মাদ্রাসায় পড়াবেন। ওমা কথা কয় না, বলেন না। বলে হুজুর প্রাইমারি যাবে কই? হ্যাঁ, এবার শুনেন, আপনার সন্তান নুরানি মাদ্রাসায় 3 বছর পড়বে, আপনার সন্তানকে একদিকে দাঁড় করাবেন, অন্যদিকে প্রাইমারির 5ম শ্রেণীর ছাত্রকে দাঁড় করাবেন। আরবি তো নাই, এই 3 বছর সে যে বাংলা ইংরেজি শিখলো, অঙ্ক শিখলো, 5ম শ্রেণীর ছাত্র যদি পারে তো আমার জিব্বা কেটে দিবেন। 3 বছরে আপনার সন্তান সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখবে, আল্লাহর নবীর 40টা হাদিস মুখস্থ বলবে, জানাজার ইমামতি করার যোগ্যতা অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। বিগত সরকার আমলে বহু মন্ত্রীরা জানাজার মাটি গিয়া কইতো জানাজার ঈদুল ফিতরের নামাজ। ওমা কথা কয় না, কইছি কি কইছে না? এখানে অনেকে আছেন নামাজ পড়াইবেন তাকদুরের কথা, জানাজার নামাজ আর ঈদের নামাজের পার্থক্য বুঝেন না। কিন্তু এখানে নুরানি মক্তবের ছেলে আসেনি হুজুর? কথা বলেন না কেন? এখানে নুরানি মক্তবের, যে মক্তবের নাকদা সিং পরে এমনি মুছে এমনে লঙ্গিটা গিট্টু দেয়, ফরতারে না, এই সন্তানটাও দাঁড়ায়া জানাজার নামাজের ইমামতি করে দেখাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?